ঈদের পর বাজারে নিত্যপণ্যের দাম আগের তুলনায় কিছুটা বেড়েছে। শরীয়তপুর থেকে নিত্যপণ্যের বাজার নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। আকাশ, নিত্যপণ্যের দাম কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। বুবলি, ঈদ পরবর্তীতে কিন্তু শরীয়তপুর জেলার বেশ কয়েকটি বাজারে কিন্তু আমরা ঘুরে দেখেছি। সেক্ষেত্রে দেখেছি সবজির দাম সেক্ষেত্রে গত সপ্তাহের তুলনায় কিছু কিছু সবজির দাম বেড়েছে এবং কিছু কিছু সবজির দাম কমেছে। এই মুহূর্তে আমি অবস্থান করছি শরীয়তপুর পালং বাজারে। এই বাজারের পিছনের চিত্র যদি দেখাই, এখন কিন্তু ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম এবং এই বাজারে আমরা যতটুকু দেখতে পেয়েছি, গত সপ্তাহে যে পটলের দাম রয়েছিল 50 টাকা কেজি, সেটি কিন্তু এ বাজারে 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং কাঁচামরিচ যেটি বিক্রি হয়েছিল 120 টাকা কেজি দরে, সেটি 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং পেঁয়াজ 35 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। আলু বিক্রি করা হচ্ছে 20 টাকা কেজি দরে এবং এই জায়গাটি থেকে আমরা দেখেছি ঢেঁড়স 50 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে, যেটি গত সপ্তাহে 60 টাকা কেজি দরে বিক্রি করা হয়েছিল এবং শসার কেজি কিন্তু কিছুটা কমেছে। সেক্ষেত্রে 60 টাকা কেজির শসা কিন্তু 40 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে এবং এই জায়গাটিতে লেবুর দাম কিছুটা কম আমরা পেয়েছি। সেক্ষেত্রে কিন্তু হালিতে কিন্তু 30 টাকা ছিল, সেক্ষেত্রে এখন এ বাজারে কিন্তু বিক্রি করা হচ্ছে প্রায় 15 থেকে 20 টাকা। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। আসলে এই যে ঈদ পরবর্তীতে যে বাজার রয়েছে, সেক্ষেত্রে দ্রব্যমূল্যের দাম কিরকম এবং পাশাপাশি ক্রেতা উপস্থিতি কিরকম? পাশাপাশি বাবা, ঈদ টাইমে একটু বেচা কিনা বেশি ছিল, ভালো ছিল। এখন ঈদ ভাঙ্গা বাজার হিসাবে এখন বেচা কিনা একটু কম, মালের দামও অতিরিক্ত কমে গেছে গা। লাউ শাক বেচতেছি 2 আড়ি 30 টাকা, পাট শাক 2 আড়ি 30 টাকা, ভেন্ডির কেজি 50 টাকা, এই ডাঁটা শাক বেশি 20 টাকা আড়ি, পুঁই শাক বেশি 30 টাকা কেজি, লতি 50 টাকা কেজি। সব মালের বাজার একটু কমে গেছে গা। এখন কাস্টমারের বেচা কিনা একটু কম, চাপ কম। এখন বেচা কিনে একটু নর্মালি, তরকারির দাম একটু কমে গেছে গা। মোটামুটি ভাবে আরো কমবো এরকম একটা চিন্তা ধারণা ছিল, আছে। কাঁচামরিচ 120 টাকা বেচছি আর 180 টাকা, শুধু 80 টাকা বিক্রি করতেছি, শুধু 80 টাকা। আমরা শুনছিলাম, আমরা একজন বিক্রেতার কথা শুনছিলাম, তিনি কিন্তু বলছে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে এ বাজারে শাকসবজির দাম কিছুটা কম যাচ্ছে। তবে বিক্রেতার পাশাপাশি যারা ক্রেতারা রয়েছে, তারা কিন্তু বলছে যে গত সপ্তাহে যে দামে তারা ক্রয় করেছিল, কিছু কিছু শাকসবজি এবং দ্রব্যমূল্য কিন্তু তারা সমান দামে তারা ক্রয় করছে। তবে এই জায়গাটিতে আমরা দেখতে পেয়েছি যে ভোক্তা অধিকারের পক্ষ থেকে কিন্তু বাজার মনিটরিং এর যে করার কথা ছিল, সেটি কিন্তু ঈদের পরবর্তীতে এখনো করা হয়নি, যে কারণে কিন্তু বিক্রেতারা সেই আগের মূল্যে তারা বিক্রি করছে। তো এই ছিল আমার কাছে শরীয়তপুরের দ্রব্যমূল্যের বাজার থেকে সর্বশেষ তথ্য। বুবলি।